ডিয়ার ব্রাস, আসসালামু আলাইকুম। আজ চলছে একটা হাঁসের পার্টি, আবারও দিচ্ছি হাঁসের পার্টি। প্রতিনিয়ত আমরা হাঁস খাই, আজকে আরেকটা হাঁস নিয়ে আসছি আদমপুর থেকে। দেখুন আমরা কাজ করতেছি, সবাইকে দেখাচ্ছি, সাথেই থাকবেন। এদিকে চলতেছে হাঁস বাছা এবং পরিষ্কার করার কাজ। এই যে বন্ধু সুমন হাঁস কাটতেছে। এদিকে চলতেছে এই যে কাটাকাটি, যে কাঁচা বাছার কাজ চলতেছে। এদিকে আমি রান্না করতেছি, ডাল রান্না করতেছি। সে দিয়েছে ভাত, এই যে ভাত রান্না হচ্ছে। ডালে বলক চলে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ডাল রান্না করতেছি, ডাল এবং ভাত রান্না শেষ হয়ে গেলে আমরা মাংসটা বসিয়ে দেব। মাংস কাটার প্রসেসিং চলতেছে, প্রায় কাটা শেষ। এটা ধুয়ে পরিষ্কার করে আমরা রান্না বসিয়ে দেব। ডালটা প্রায় রান্না হয়ে গেছে, এখন বাগার দিব। বাগার জন্য তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি। দেখুন বাগারটা রেডি হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, বাগারটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, ডালটা রান্না হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে ডাল রান্না করে খাবেন, অনেক টেস্ট হবে। হাঁসগুলো কাটা শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে রান্না করব। বন্ধুরা দেখুন, হাঁসের অনেকগুলো মাংস হয়েছে। বন্ধুরা মাংসটা নিয়ে নিয়েছি, এখন এটাতে সবগুলো মশলা দিয়ে তারপরে আমি রান্না শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রেডি। দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রান্না করব সরিষার তেল দিয়ে। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এটা যত বেশি মেশাবেন স্বাদটা তত বেশি ভালো হয়, কারণ মশলার সাথে এটা যদি ম্যারিনেট করে রেখে দেন তাহলে আরও ভালো হয়। তা আমরা তো সাথে সাথে রান্না করে ফেলবো, এই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ,